Hey, cricket lovers, welcome to Cricket Talks once more. I believe you are having a great time wherever you are. সো বেসিক্যালি আপনারা সবাই জানেন আজকে থেকে অস্ট্রেলিয়াতে শুরু হচ্ছে টপ এন্ড টি-20 সিরিজ, যেটি কিনা গত বছরও হয়েছিল এবং গত বছরেও বাংলাদেশ পার্টিসিপেট করে, যদিও তখন ক্যাপ্টেন ছিল আকবর আলী। বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল গতবার, আর এই বছরও বাংলাদেশ পার্টিসিপেট করতেছে। নুরুল হাসান সোহান হচ্ছে এইবারের ক্যাপ্টেন। সো এই সিরিজে বাংলাদেশ সহ আরো থাকছে নেপাল ন্যাশনাল টিম, পাকিস্তান শাহিনস কিংবা পাকিস্তান এই টিম, তারপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের কয়েকটা টিম, বিশেষ করে হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন স্ট্রাইকার্সের মতো ভালো টিমগুলা। সো ভিডিওর মূল টপিক হচ্ছে বাংলাদেশ টিমকে নিয়ে। আপনারা দেখেন নেপাল কিন্তু ন্যাশনাল টিম পাঠিয়েছে এবং তারা কিন্তু সেটি ডিক্লেয়ার করে পাঠিয়েছেন, বিকজ তারা সবসময় অ্যাসোসিয়েটসদের সাথে খেলে। ন্যাশনাল টিম কিংবা টেস্ট প্লেয়িং টিমের সাথে তাদের খুব একটা বেশি খেলা হয় না, সেজন্য তারা ন্যাশনাল টিম পাঠিয়েছে। যেহেতু সামনে এশিয়া কাপ রয়েছে, ওটা একটা প্রিপারেশন হিসেবে তারা ভালো একটা ডিসিশন নিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান শাহিনস তারা কিন্তু তাদের যারা এমার্জিং প্লেয়ার, যারা আপকামিং ন্যাশনাল স্টার, তাদেরকে দেখার জন্য এই সিরিজটাতে পাঠিয়েছেন। পক্ষান্তরে বাংলাদেশ কি করলো সেটি দেখেন। বাংলাদেশ পুরো ন্যাশনাল টিমের আদলে হচ্ছে এই টিম বানাইছে। এখানে অধিকাংশ প্লেয়ারই ন্যাশনাল টিমের প্লেয়ার্স, যারা কিনা ইতিমধ্যে 10 বছরের চেয়ে বেশি ন্যাশনাল সার্কিটে খেলতেছেন। হয়তো অনেকেই টিমে রেগুলার না, বাট তারা কিন্তু মোর দ্যান এ ডেকেড এক্সপিরিয়েন্স আছে ন্যাশনাল সাইডে খেলার। আপনি নুরুল হাসান সোহানের কথাই বলুন, বাকিদের আমি নাম নাই বললাম, আমি মানলাম যে তারা ন্যাশনাল সাইডে এই মুহূর্তে নাই, তারা 15 মেম্বার্সের মধ্যেও নাই, তাদের পারফরমেন্স ভালো না, তাই তারা টিমের বাইরে আছে। কিন্তু তারা তো বাংলাদেশ টিমে লাস্ট 10 থেকে 12 ইয়ার্স খেলতেছেন। তারা কি করে এমার্জিং টিম বা এই টিমে সুযোগ পায়? আর যদি তারাই সুযোগ পায় এখন পর্যন্ত, তাহলে যারা আপকামিং স্টার্স, যারা এখন ন্যাশনাল টিমে আসার জন্য নক করতেছে, এজ লেভেল কিংবা ডোমেস্টিক সার্কিটে ভালো খেলতেছে, আপনি তাদেরকে কখন সুযোগ দিবেন? আপনি যদি যারা 10 বছর বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতেছে তাদেরকেই এখন আপনি এই টিমে খেলান, তাহলে আপনার বেঞ্চ কিভাবে আপনি স্ট্রং করবেন? আপনার বেঞ্চ যে কতটুকু স্ট্রং, আপকামিং প্লেয়ার্সরা কতটুকু কম্পিটিটিভ টু অ্যাকচুয়ালি গো টু ইন্টারন্যাশনাল লেভেল, তাদেরকে আপনি কিভাবে দেখবেন? ডাজ ইট ইভেন মেক সেন্স? লাইক এই সময়ে এসে, যেখানে প্রতি বছরই কিন্তু আন্ডার 19 থেকে ব্যাচ আসতেছে, ডোমেস্টিক সার্কিটের থেকে নতুন প্লেয়ার আসতেছে, হ্যাঁ, তারপর বিভিন্ন এজ লেভেল থেকে প্লেয়ার আসতেছে, তো আপনি ওদেরকে আপনি জাস্টিফাই কখন করবেন? আর যারা ডোমেস্টিক সার্কিট কিংবা এজ লেভেল ভালো খেলতেছে, তারা কিন্তু একটা সময় এই টিম কিংবা ন্যাশনাল টিমে আসবে। তাহলে তারা কিভাবে আসবে? তাদের প্রসেসটা কি? যদি আপনি এই টিমে এখনো মানে 10 বছরের পুরনো প্লেয়ার্স দিয়ে খেলাইতে হয়, এটি আসলে কোনোভাবেই বাংলাদেশ এই টিম হয় না, এটি ফুললি ন্যাশনাল টিম। তো এই ধরনের আসলে ধোঁকাবাজি করার মানেটা কি? আর এতে কি আদৌ ক্রিকেটের কোনো ইমপ্রুভমেন্ট হবে কিনা, এটা নিয়ে আসলে খুবই বিগ কোয়েশ্চেন মার্ক। আপনি পাকিস্তান টিমের দিকে দেখেন, তাদের সবগুলো প্লেয়ার্স দেখেন, এখানে কয়েকজন প্লেয়ার আছে যারা কিন্তু মানে জাতীয় দলে খেলেছেন কয়েকটা ম্যাচ, আর বাকি সবগুলো হচ্ছে ইমার্জিং প্লেয়ার। আর এই ধরনের টুর্নামেন্ট কিংবা এই সিরিজগুলো হয় মূলত ইমার্জিং প্লেয়ার কিংবা যারা প্রমিজিং প্লেয়ার্স তাদেরকে দেখার জন্য, যেহেতু তারাই ফিউচারে ন্যাশনাল টিমে আসবে। সো আমাদের ক্রিকেট বোর্ডের পুরো ক্রিকেট এজেন্ডাটা আসলে কি, সেটি মানে খুবই রহস্যজনক। এই যে টিমটা যেটিকে আসলে অস্ট্রেলিয়াতে পাঠানো হলো, এটি একটা রিহ্যাব টিম না, তাদেরকে রিহ্যাব করার জন্য হচ্ছে এই টিমটা ফর্ম করা হয়েছে। এবং আলটিমেটলি কি বলা হচ্ছে, এটি বাংলাদেশ এই টিম। ভাই, দিস ইজ রিডিকুলাস, আই মিন অ্যাবসলিউটলি রিডিকুলাস। এবং এটি রিয়েলি ক্রিকেট ফ্যান্সদের সাথে, ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের সাথে এক ধরনের হিপোক্রেসি, এক ধরনের চিটিং হচ্ছে। এতে আমাদের ক্রিকেটের বেঞ্চ প্ল্যানিং স্ট্রং হচ্ছে না, ওভারঅল আমাদের ক্রিকেটের ইন জেনারেল কোনো প্রকার উন্নতি কিংবা ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সো অ্যাজ এ বাংলাদেশের ক্রিকেট ফ্যান, আমি বিসিবির এই পুয়ার ম্যানেজমেন্ট অথবা পুয়ার ক্রিকেটিং সিস্টেমের তীব্র নিন্দা জানাই।